তাহলে আমি গাছে রং করব, 4টে রং করব, ঠিক আছে? কি কি? একটা প্রুশিয়ান ব্লু, একটা লেমন ইয়েলো, একটা ডিপ গ্রিন, একটা লাইট গ্রিন। দেখো আমি 4টে রং দিয়ে আমি একটা গাছের রং ভরাট করছি। দেখো প্রথমে আমি নিচের তলার অংশটা যেটুকু অন্ধকার ভাব থাকবে সেইটুকুতে আমি এই প্রুশিয়ান ব্লুটা করছি। হ্যাঁ শুভজিৎ, দেখো মিক্সিংটা হচ্ছে ভালো করে করতে হবে, ঠিক আছে? দেখো প্রথমে নিচের দিকটা প্রুশিয়ান ব্লু করলাম, তারপর এটা কি ডিপ গ্রিন, কথা বলবি, এটা হচ্ছে ডিপ গ্রিন। ডিপ গ্রিনটা ওর সাথে অ্যাটাচ করে আমি সুন্দরভাবে মিক্সিং করব। হ্যাঁ মানে কোথায়, হ্যাঁ দাঁড়াও এটা দেখে দিই, আমি কোথায় স্টার্ট করছি কোথায় শেষ করছি এটা যেন না বোঝা যায়। মানে দুটো রঙের মিশ্রণটা খুবই সুন্দরভাবে করতে হবে। দেখো আমি কিন্তু এই বরাবর রং টানছি না, একটু কোনা কোনি টানছি, তাহলে কি হবে বলতো, রংটা মিক্স হবে সুন্দর। আর ওপরের অংশটা একটু হালকা করে রাখতে হয়, তার কারণ ওই আগের মানে ওর উপরের যে রংটা সেটা খুব সুন্দরভাবে মিক্স হবে, আর যদি বর্ডার ফেলে রাখি তাহলে মিক্সটা হবে না। এই জন্য দেখো আমি হালকা হালকা করে রাখলাম। হ্যাঁ এবার আমি কি করবো, এটা কি রং, ডিপ গ্রিন। হ্যাঁ ডিপ গ্রিনটা ওর সাথে আবার সেম একইভাবে আমি টাচ করে উপরের দিকে আমি টানছি। হ্যাঁ এখানে মনে রাখতে হবে গ্রিন রংটা যেন একটু বেশি থাকে গাছের মধ্যে, ডিপ গ্রিন আর লাইট গ্রিন মিলে, আর প্রুশিয়ান ব্লুটা খুবই একটু কম থাকবে, বেশি হয়ে গেলে নীলাভ ভাবটা লাগবে গাছে। তো যাই হোক এটা আমি বেশি করছি। দেখো এই লাইট গ্রিনটা, হ্যাঁ আবার উপর দিকটা একটু হালকা করে রাখলাম। ওর উপর দিকে আমি কি রং করব, আরেকটা কি রং বেঁচে আছে শুভজিৎ, হ্যাঁ হলুদ, তার মানে এটা লেমন ইয়েলো। এবার লেমন ইয়েলোটা করবো আমি। হ্যাঁ দেখো ওর সাথে আবার মিক্স করে আমি সুন্দরভাবে, তো গায়ে যেন চলে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ ধরো কাগজটা তুলতে হবে, এভাবে রং মিক্স করতে হয়। একটু চকলেট রংটা দিয়ে তো কেউ, তো গাছের গুঁড়িটা বাকি রাখলাম না, গাছের গুঁড়িটাতে আমি তোমায় দেখে দেই, এটাতে আমি চকলেট করে দিলাম। হ্যাঁ খুব সুন্দর, এভাবে একটা সুন্দর গাছ আমি আঁকতে পারবো যদি এই রঙের মিশ্রণটা ঠিক থাকে। এর থেকে আরো একটু মিশ্রণ হয় যদি একটু আমি আঙুল দিয়ে ঘষে ঘষে মিক্সটা করি, যদিও বাচ্চাদের জন্য না, মানে এই মিক্সিংটা আঙুল যেহেতু ফুটে যাবে, তো এই বড়দের জন্য বলছি আর কি। এভাবে কিংবা টিস্যু পেপার ইউজ করতে পারো। তো যাই হোক এভাবে বাচ্চাদের জন্য গাছ আঁকার নিয়ম।